সম্মানীয় দর্শক, ঘূর্ণিঝড় আসনা নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন রয়েছে। প্রথমত, এই যে ঘূর্ণিঝড় আসনা, সেটা কবে আসবে এবং কোথায় আছড়ে পড়বে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে বলে রাখি, এই যে ঘূর্ণিঝড় আসনা যেটা আসবে, সেটা কিন্তু এই যে ভারত মহাসাগর, সেই ভারত মহাসাগরে কিংবা আরব সাগরে কিংবা বঙ্গোপসাগরে যখন কোনো একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং সেই ঘূর্ণাবর্ত থেকে যখন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, সেটা নামই হবে ঘূর্ণিঝড় আসনা। এবার বলে রাখি ঘূর্ণিঝড় আসনা কোথায় আছড়ে পড়তে পারে। তো বন্ধুরা, ঘূর্ণিঝড় আসনা সেটা এদিকে আরবের মধ্যেও আছড়ে পড়তে পারে, বা আমাদের ভারতবর্ষের যে উপকূলবর্তী রাজ্যগুলি রয়েছে সেখানেও আছড়ে পড়তে পারে, কিংবা এই যে পশ্চিমবঙ্গ রয়েছে সেই পশ্চিমবঙ্গের মধ্যেও আঘাত আনতে পারে, কিংবা বাংলাদেশের মধ্যেও আঘাত আনতে পারে, মায়ানমার, এই সমস্ত জায়গার মধ্যে কিন্তু এই ঘূর্ণিঝড় আসনা আঘাত আনতে পারে। এখন ব্যাপার হলো ঘূর্ণিঝড় আসনা কবে আসবে। তো এই মুহূর্তে আপনারা যদি আরব সাগর বা বঙ্গোপসাগর, ভারত মহাসাগরে দেখেন যে এখানে কিন্তু আপাতত কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাওয়া যাচ্ছে না আগামী এক সপ্তাহ পর্যন্ত। বা আপনারা যদি এখানে যদি ভারত মহাসাগর বলেন বা বঙ্গোপসাগর বলেন বা আরব সাগর বলেন, সেখানে যদি খেয়াল করেন তো এখানে আপনারা কোনো ঘূর্ণাবর্ত আপাতত দেখতে পাবেন না। অর্থাৎ আগামী 7 দিন পর্যন্ত কোনো ঘূর্ণাবর্ত নেই বঙ্গোপসাগর বা আরব সাগরে, অর্থাৎ 7 দিন পর্যন্ত ঘূর্ণিঝড় আসনার কোনো সম্ভাবনাই নেই। তবে বলে রাখি, ঘূর্ণিঝড় আসনা কবে আসবে না, পরবর্তী যে ঘূর্ণিঝড়টি আসুক না কেন সেই ঘূর্ণিঝড়টির নামই হবে ঘূর্ণিঝড় আসনা। সেটা চলতি বছরেও আসতে পারে 2024-এ, কিংবা আগামী বছর 2025-এও আসতে পারে। যেদিনই আসুক না কেন পরবর্তী ঘূর্ণিঝড়ের নামই হবে ঘূর্ণিঝড় আসনা। এবং এই মুহূর্তে বঙ্গোপসাগর বা আরব সাগর বলুন, পুরো একদম ক্লিন আছে, কোনো ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়নি। চলুন এবার বৃষ্টি নিয়ে কথা বলা যাক। অর্থাৎ এই যে ঝড় বৃষ্টি বা আগামী 7 দিন পর্যন্ত কোথায় কী রকম বৃষ্টিপাত হবে। তো প্রথমে বলে রাখি, আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারে কোথায় কী ধরনের বৃষ্টিপাত রয়েছে না, এখানে যদি পশ্চিমবঙ্গে আপনারা দেখেন কিংবা যদি আপনারা বাংলাদেশে খেয়াল করেন, তো এখানে বৃষ্টিপাতের ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে দেখুন, পশ্চিমবঙ্গে যে উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আপাতত বৃষ্টি রয়েছে, কারণ উত্তরবঙ্গে আপনারা জানেন যে বর্ষা প্রবেশ করে গেছে। এবং আপনারা যদি বাংলাদেশে খেয়াল করেন তো বাংলাদেশেও দেখবেন বৃহস্পতিবার বাংলাদেশে প্রায় সমস্ত জায়গাতে একরকম এখানে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা ছিল। এরপরে যদি বৃহস্পতিবার দিন আজকে সন্ধ্যের সময় যদি আপনারা খেয়াল করেন, তো এখানে দেখবেন যে পশ্চিমবঙ্গের যে জেলাগুলি রয়েছে, যেমন এখানে মালদা জেলা আছে, আপনার মেদিনীপুর জেলা বা কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে দেখুন, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে বৈকাল থেকে। এবং আপনি যদি আগামী শুক্রবার অর্থাৎ আগামী কালকে যদি দেখেন, তো আগামী কালকেও পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, যেমন মালদা, মুর্শিদাবাদ, অর্থাৎ বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি সেগুলিতে বৃষ্টিপাত রয়েছে। তবে বাংলাদেশে প্রায় সমস্ত জায়গাতেই একরকম আগামী কালকে শুক্রবার কিন্তু বৃষ্টিপাত রয়েছে। এবার আপনি যদি শনিবার দিন খেয়াল করেন, তো শনিবার দিনও দেখতে পাবেন যে এখানে কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে। এবং শনিবারের আগে আপনি যদি শুক্রবার রাত্রের দিকে দেখেন, তো রাত্রের দিকেও দেখবেন পশ্চিমবঙ্গে আপাতত ক্লিনই রয়েছে, তবে শনিবার দিন সকাল নাগাদ আপনি পশ্চিমবঙ্গের উপরে যে জেলাগুলি অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এমনি আপনি যদি এবার শনিবার দিন বৈকাল দিকে যান, কিংবা আপনি যদি রবিবার দিন দিকে যান, তো সেখানেও দেখতে পাবেন যে বৃষ্টিপাত আপাতত ক্লিনই রয়েছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা প্রবেশ করতে আরও হয়তো 2-1 দিন দেরি আছে, কিন্তু উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। কারণ আপনি উত্তরবঙ্গের জেলাগুলিতে যদি দেখেন, এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। রবিবার দিন বা সোমবার দিন আপনি যদি খেয়াল করেন তো বৃষ্টিপাত দেখতে পাবেন। এবং আপনি যদি বাংলাদেশে যদি খেয়াল করেন, বাংলাদেশের ছিটেফোঁটা সমস্ত জায়গাতে রবিবার দিন একরকম বৃষ্টিপাত রয়েছে। আপনি যদি সোমবার দিন চলে যান, সোমবার দিনও যদি খেয়াল করেন, তো দেখবেন এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে একরকম এবার মেঘলা আবহাওয়া বা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু শুরু হবে। অর্থাৎ কয়েকদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাচ্ছে দক্ষিণবঙ্গে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তোমাদের আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন যে ঘূর্ণিঝড় আসনা নিয়ে আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে দিলাম, আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড় আসনা কবে নাগাদ আসতে পারে
বা সেটা ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম যে আপাতত 1 সপ্তাহ পর্যন্ত ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই। যেদিনই ঘূর্ণিঝড় আসুক না কেন সেই ঘূর্ণিঝড়টির নামই হবে ঘূর্ণিঝড় আসনা। এবং বৃষ্টিপাত নিয়েও আপনাদেরকে বলে দিলাম যে আগামী 5-7 দিন কোথায় কী ধরনের বৃষ্টিপাত রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই মুহূর্তে আপনারা কমেন্ট করবেন যে আপনারা পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। অবশ্যই আপনি আপনার জেলার নাম নিচে কমেন্ট করবেন। আপনার জেলাতে এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন, ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটা লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।